গতকালকে দেখানো হয় আয়নাঘরে কিভাবে মানুষদেরকে গুম করে টর্চার করা হতো। আর এই ছবিগুলো নিজে শেয়ার করেছে চিফ অ্যাডভাইজার গভর্নমেন্ট অফ বাংলাদেশ। এখানে এমন কিছু চিত্র এবং এমন কিছু ছবি দেখানো হয় যেটার বাস্তবিক অর্থগুলো বুঝতে হলে কিংবা বুঝলে আপনার হৃদয় পর্যন্ত কেঁপে যেতে বাধ্য। এখানে এমন এমন কিছু কথা দেয়ালে নখ আছড়ে কেটে লেখা হয়েছে যা সত্যি একটু সাধারণভাবে চিন্তা করলে এগুলো মস্তিষ্কের বাইরে এসে যাবে। একটা মানুষকে কতটা নির্মমভাবে একটা রুমের ভিতরে আটকিয়াতন করা যায় তা দেখিয়েছে এই আয়নাঘর। একবার এই ছবিগুলোর দিকে তাকান। এখানে লেখা রয়েছে নিজেদের নাম এবং মোবাইল নম্বর। এছাড়া তাদের পরিবারকে তারা কতটা ভালোবাসতো তাও ভালো মতো দেখানো হয়েছে। আর এই হচ্ছে সেই চেয়ার যেখানে বসিয়ে মারাত্মক পরিমাণে ইলেকট্রিক শক দেওয়া হতো। এমনকি শক দিতে দিতে কিছু কিছু মানুষকে তো একদম আতপাগল বানিয়ে দেওয়া হয়েছিল। এমনকি তাদের বডিগুলোকেও নাকি গুম করে দেওয়া হয়। এছাড়া দোয়া ইউনিস লেখা হয়েছিল এইখানে। আর এগুলো মানুষ যে কতটা কষ্টে লিখেছে তা দেখলেই আপনারা বুঝতে পারছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালকে নিজের স্বচোখে এসব জায়গা ভ্রমণ করেন। এর ভিতরে কিছু কিছু জিনিস মানুষকে এতটাই হতবাক করেছে যা বলার মতো না। কে কতদিন এখানে কাটিয়েছে এবং কিভাবে কাটিয়েছে সেই বর্ণনাও দিয়েছেন। ডক্টর ইউনূসের সাথে যারা নিজেরাই গুম হয়েছিলেন তারা বর্ণনা দেন কিভাবে তাদেরকে টর্চার করা হতো। আর এইখানে ছোট্ট একটা জানলা ছিল যেখান দিয়ে বাতাস পাস করত। এছাড়া রুমগুলোর উপরে এ ধরনের ফ্যান দেওয়া থাকতো, যে ফ্যানগুলোর মাধ্যমে প্রচন্ড আওয়াজ আসতো। বাইরে কি হইতো না হইতো সেগুলো বোঝা যেত না। 4 ফিট বাই 2 ফিটের একটি রুমের ভিতরে মানুষদেরকে নাকি বসানো হতো। আর রুমের কোনায় থাকতো ওয়াশরুম। বুধবার ঢাকার 3টি এলাকায় বিশেষ করে র্যাব ডিজিএফ এর গোপন বন্দিশালা ও টর্চার সেল পরিদর্শন করেছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সাথে ছিল প্রায় 6 জন, যারা দেশি বিদেশি গণমাধ্যম কর্মী, আইসিটি চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং গুম কমিশনের লোকেরাও ছিল। পরিদর্শন শেষে প্রধান উপদেষ্টা সংবাদ মাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি জানিয়েছেন, যা আমরা দেখেছি তা একদম বর্ণনা করার মতো না। এটাকে কোনোভাবেই বর্ণনা করা যাবেই না। আর যদি কোনোভাবে এটাকে বর্ণনা করতে হয় তাহলে বলতে হবে এর চেয়ে খারাপ দৃশ্য আর কিছুই হতে পারে না। মানুষের ভিতরে যদি মনুষ্যত্ব বোধ বলে কিছু একটা জিনিস থাকে তাহলে এই দৃশ্য মনুষ্যত্ব বোধকে অনেক দূরে রাখে। যা এখানে গুমের শিকার যে কয়েকজন তাকে বর্ণনা দিয়েছে সেগুলো অবিশ্বাস্য, নৃশংস। যতবারই ডক্টর মোহাম্মদ ইউনূস এগুলো শুনেছেন ততবারই তার কাছে অবিশ্বাস্য মনে হয়েছে। বিনা দোষে কিভাবে তুলে এনে এইসব করা হতো সেই সম্পর্কেও তিনি কথা বলেছে। এটাই কি আমাদের সমাজ? এই সমাজকে আমরা চেয়েছিলাম? মানে যে ধরনের বাসাতে তাদেরকে রাখা হয়েছে, গ্রামে মুরগির খাঁচাও এর থেকে নাকি বড় হয়। মাসের পর মাস, বছরের পর বছর এখানে বন্দি রাখা হয়েছে। এমনকি মানবিক অধিকারটুকু তাদেরকে দেওয়া হয়নি।